من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال আজকে আমাদের অত্যন্ত স্নেহের এবং প্রিয় বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার স্বাধীনতার যোদ্ধা আমাদের সকলের প্রিয় মানুষ ছোট ভাই তুল্য স্নেহের শহীদ হৃদয় হোসেনের জানাজায় উপস্থিত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার প্রিয় বাউফলের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনাদের সবাইকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকের এই জানাজায় উপস্থিত আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করি আমাদের প্রিয় শহীদ হৃদয় হোসেনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেশের জন্য, দেশকে মুক্ত করার জন্য এবং ইসলাম বিদ্বেষী একটি সরকারকে সরিয়ে আজকে আমাদের এই মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্য যিনি জীবন বাজি রেখেছেন আমাদের সেই প্রিয় হৃদয় হোসেনকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি এখন মক্কাতুল মুকাররমার পবিত্র হারাম থেকে সালাতুল ফজরের জামাত শেষ করে হারামের পাশেই এখন অবস্থান করে সেখান থেকে আমাদের প্রিয় ভাই শহীদ হৃদয় হোসেনের জানাজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি গুনাহগার মানুষ। ইতিমধ্যেই আমাদের প্রিয় হৃদয় হোসেনের জন্য কাবা শরীফে আমরা দোয়া করেছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেন, তার গুনাহগুলো মাফ করেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করেন এবং তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আমাদের প্রিয় শহীদ পরিবারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে আমরাও ভবিষ্যতে এই পরিবারের ভালো মন্দ খোঁজ খবর রাখার যে দায়িত্ব আমাদের উপর অর্পিত আছে, আমরা সবাই মিলে, বিশেষ করে এখানে প্রতিবেশী হিসাবে যারা আছেন, আমি তাদের প্রতিও অনুরোধ রাখবো আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় শহীদ হৃদয় হোসেনের পরিবারের সাথে সম্পৃক্ত থেকে তার অনুপস্থিতি, তার বাবা, তার মা, তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তারা যেন এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে পথ চলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সাহায্য করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে মোনাজাত করছি এবং আপনাদের প্রতি অনুরোধ করছি। সবশেষ আমরা আমাদের এই প্রিয় শহীদ হৃদয় হোসেনের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, সরকার থেকেও যেন আমাদের এই পরিবারের খোঁজখবর রাখা হয়, এই পরিবারকে যেন তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছে তার শূন্যতা পূরণে যে ভূমিকা পালন করার সুযোগ আছে সেই সুযোগ যেন সরকারের পক্ষ থেকে পালন করা হয়। বিশেষ করে আমাদের বর্তমান সময়ে আমরা যারা এই নতুন স্বাধীনতার স্বাদ ভোগ করছি, আমরা সবাই মিলে আমাদের শহীদ হৃদয় হোসেন, আপনারা জানেন সে যখন অসুস্থ ছিল আমরা চেষ্টা করেছি তার পাশে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করার জন্য। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত ফয়সালায় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের চেয়ে বয়সে ছোট, কিন্তু তিনি দেশ এবং জাতির প্রয়োজনে অনেক বড় বৃহৎ ভূমিকা পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভূমিকাকে কবুল করুন এবং যে দেশ গড়ার স্বপ্ন তিনি রেখে গেছেন আমাদের প্রিয় শহীদ হৃদয় হোসেন, যে স্বপ্নের বাংলাদেশ তিনি নির্মাণ করার চেষ্টা করেছেন, আমরা সবাই মিলে তার রেখে যাওয়া সেই সুন্দর বাংলাদেশ তিনি মানে যেন আমরা চেষ্টা করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের প্রিয় শহীদ হৃদয় হোসেনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার গুনাহ মাফ করুন, তাকে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করুন। পরিবারের জন্য দোয়া করছি, তাকে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করে বাইতুল হামদের মর্যাদা অর্জন করার তৌফিক দিন। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আমাদের পবিত্র মক্কাতুল মুকাররমা এখানে যে ভাইয়েরা আছেন তারাও আমাদের প্রিয় শহীদ হৃদয় হোসেন ভাইয়ের জন্য দোয়া করেছেন। গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল, সেখানেও আমাদের এই প্রিয় শহীদ হৃদয় হোসেন ভাইয়ের জন্য দোয়া হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত দোয়াকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।